আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটা হলো যে আপনারা নতুন অবস্থায় কিভাবে প্রাইভেট কার চালাবেন। প্রথমত আমাদের গাড়িতে হলো যে চাবি নাই, আমাদের গাড়িতে পুশে স্টার্ট। এই যে প্রথমত আপনাকে গাড়ির লক খুলতে হবে, আর দ্বিতীয়ত এই যে আমাদের পুশে স্টার্টে যে এক টিভি দিলে হলো যে লাইন আসে আর কি প্রথম। তারপরে টিভিতে আসবে হলো ইঞ্জিল সুইচ, এই যে মিটারে দেখতে পাচ্ছেন। আর সেম চাবিতেও এরকম এক গাঁট দুই গাঁট তিন গাঁটে স্টার্ট। তো সেকেন্ড থার্ড যেটা আমরা করব, সেকেন্ড তো ইঞ্জিল সুইচ আমরা ব্রেকে পাড়া দিব। ব্রেকে পাড়া দিলে আমাদের যে পুশের গাড়িগুলা, যতগুলা পুশের গাড়ি আছে অর্থাৎ সুইচে যেগুলো স্টার্ট, এগুলার স্টার্ট বাটনটা সবুজ হয়ে যাবে। আর তখন স্টার্ট বাটনে চাপ দিলেই গাড়ি স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। সেম চাবির গাড়িগুলাতেও এরকমই। ধরেন এক গাঁটে হলো যে আপনার গাড়িতে লাইন পাবে, দুই গাঁটে ইঞ্জিল সুইচ, আর তৃতীয় নাম্বার প্যাচ মানে একদম যায় না, কিন্তু চাবিটা মোচড় দিলে স্টার্ট হয়ে যায় অটোমেটিকলি। যেরকমটা আমাদের এই পুশে যে স্টার্টগুলো, সুইচের যে স্টার্টগুলো, এগুলা 3 নাম্বার গার্ড স্টার্ট করার জন্য ব্রেকে পা দিয়া ওই স্টার্ট বাটনে চাপ দিতে হয়। তো এখন স্টার্ট করার পরে হলো যে গিয়ারের বিষয়টা, যেটা যে আপনাকে ব্রেকে পাড়া দিয়ে গিয়ারটা ডিতে দিতে হবে। কারণ সবাই আমরা জানি যে ডিতে ড্রাইভ, যেটা সামনের দিকে যায় গাড়ি। তো ডিতে দেওয়ার পরে আপনি যখন ব্রেকটা আস্তে করে ছেড়ে দিবেন তখন গাড়ি দেখবেন যে সামনের দিকে আগাচ্ছে। যেরকমটা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি ডিতে দেওয়ার পরে আমি এক্সেলেটর ধরি নাই, কারণ এটা প্রথমত পার্কিং আর সামনে জায়গাও কম। তারপরেও অটোমেটিকলি গাড়ি সামনের দিকে যাচ্ছে। তো আমরা এইভাবেই একটা অটো গাড়ি বা যে কোনো গাড়ি বলেন, কিন্তু ম্যানুয়াল গাড়িতে আবার ভিন্ন রকম সিস্টেম, যেটাতে আপনাকে গিয়ার ফলাতে হবে অন্যরকমভাবে। ওইটাতে ক্লাচ আছে, ব্রেক, এক্সেলেটার। আর আমাদের অটো গাড়ি যেগুলো আছে, যেগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো যে একটাতেই একবার গিয়ার ফালাইলে আর ফালানো লাগে না। অটো গাড়ি যেগুলো, এটাতে ফার্স্ট অফ অল আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে, তারপরে গিয়ার লিভার টান দিয়ে আপনার যেই গিয়ারে দিবেন, ডি বা আর দিলে তো ব্যাগে যায়, এটা সবাই জানি। আর ডিতে ড্রাইভ সামনের দিকে আগায়। তারপরে আরও কিছু সিস্টেম আছে যেগুলা আপনাদের ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা করব। তো এই হলো সিম্পল বিষয় যে আপনারা গাড়ি কিভাবে চালাবেন বা ফাঁকা মাঠে চালাতে পারবেন। এটা যাদের অভিজ্ঞতা নাই তারা কিন্তু আবার চেপা বা রাস্তায় চালানোর ট্রাই করবেন না। কারণ আপনাকে প্রথমত চালাতে হবে মাঠে বা খোলা জায়গায়, যেরকমটা আমি দেখালাম। আর স্টিয়ারিংয়ের একটা বিষয় আছে, যেটা ডানে বামে এদিক ওদিকে কাটতে হয়। যেরকমটা এই যে দেখতে পাচ্ছেন যে এই গেটের মধ্যে আমার একটা মাপ হয়ে গেছে যে আমি কিভাবে যাব, কিভাবে আসব। এখন নতুন অবস্থায় তো এই পরিমাণ মাপ পাবেন না। নতুন অবস্থায় যদি এই স্টিয়ারিংয়ের মাপ না জানেন, তাহলে দেখা যাবে যে ডান দিকে গুতা লাগবে, বাম দিকে গুতা লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে আগে স্টিয়ারিংয়ের মাপটা জানতে হবে। আর যেভাবে প্রসেসটা দেখালাম, যে ব্রেকে পাড়া দিয়ে আপনি পুশ গাড়ি স্টার্ট করবেন, আর চাবির গাড়ির কথা তো বলেই দিলাম যে এক গাড়িতে হলো যে আপনার গাড়িতে লাইন পাবে, তারপরে 2 নাম্বার গাড়ি ইঞ্জিন সুইচ হবে, 3 নাম্বারে স্টার্ট হয়ে যাবে। সেম আমাদের পুশের গাড়িগুলোও এরকমই, আপনাকে ব্রেকে পাড়া না দিয়ে যদি 2টা চাপ দেন, ইঞ্জিন সুইচ আসবে। তারপর ব্রেকে চাপ দিলে তখন স্টার্ট বাটনে দেখবেন, খেয়াল রাখবেন যে সবুজ বাতি জ্বলে কিনা। স্টার্ট বাটনে যদি সবুজ বাতি জ্বলে, তাহলে মনে করবেন যে আপনার ব্রেকে পাড়া হয়েছে। আর ব্রেক পাড়া দেওয়া অবস্থায় স্টার্ট বাটনে চাপ দিলে আপনার গাড়ি স্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদের যদি জানার থাকে বা কোনো বিষয় জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সর্বদাই চেষ্টা করব আপনাদেরকে আপডেট কিছু শেখানোর জন্য। ধন্যবাদ।